আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এটা হলো 18 নম্বর সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদাটার নাম হলো আল কাশফ। এই ভ্রান্ত আকীদার নাম হলো কাশফ। কাশফ নাম শুনছেন? যে আমাদের দেশে বলে যে উনি কাশফওয়ালা ওলি, ওনার কাশফ জারি হয়ে গেছে, ওনার কাশফ খুলে গেছে। এই যে কাশফ, কাশফটা ভ্রান্ত আকীদা না। কাশফটা দুই ধরনের, একটা হলো আল কাশফুস সুন্নি আর একটা হলো আল কাশফুল বেদঈ, মানে বেদাতি চিন্তা চেতনার কাশফ। এটা ভ্রান্ত আকীদা। কিন্তু কাশফের আবার সুন্নতি চিন্তা চেতনা, সুন্নতি ধারণাও আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাশফকে অস্বীকার করে না, কিন্তু কাশফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেই কাশফে বিশ্বাস করে, সেই কাশফের সাথে এই বেদাতি কাশফের পার্থক্য আছে। আমি আলোচনা করলে বিষয়টা আপনাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই 18 নম্বর ভ্রান্ত আকীদায় যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, প্রথমে কাশফ কাকে বলে, কাশফটা কি জিনিস, তারপরে তুলে ধরবো আমরা এই বেদাতি কাশফে যারা বিশ্বাস করে, তারা কাশফের ভিতরে 7টা জিনিসকে কাশফের আওতাভুক্ত করে। এই 7টা বিষয় সম্পর্কে আমরা একটু তুলে ধরব। এরপরে এই 7টা ভিত্তির উপরে, মানে কাশফুল বেদঈর উপরে দাঁড়িয়ে এমন এমন কিছু কুফরি, শিরকি, ভ্রান্ত আকীদা ঢুকে যায় যেগুলো মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, যেগুলো পুরোপুরি কুফর পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেয়, শিরিক পর্যন্ত, শিরকে আকবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। অর্থাৎ এই কাশফে বেদঈর ফলশ্রুতিতে যেই ভ্রান্ত আকীদাগুলো ঢুকে, সেগুলো সম্পর্কে আমরা তুলে ধরব। এরপরে এই আকীদাগুলো যে ভ্রান্ত, এ ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে 2-1টি দলিল পেশ করার চেষ্টা করব। আর পাশাপাশি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে যে কাশফে সুন্নি, সুন্নতের আলোকে কাশফ, সেটা আবার কি ধরনের, এই বিষয়টাও আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় অল্প আমাদের, এই জন্য সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা, কাশফ কাকে বলে, কাশফ কি জিনিস। কাশফের আবিধানিক অর্থ হলো রাফউকা শাই আম্মা ইউআরিহে ওয়া ইউগাত্তিহে, অর্থাৎ যেই জিনিস লুকায়িত থাকে, যেই জিনিস ঢেকে রাখা হয়, এইরকম জিনিসকে খুলে দেওয়া, মানে লুকায়িত জিনিসকে প্রকাশ করে দেওয়া, ঢেকে রাখা জিনিসকে ঢাকনা খুলে দেওয়া, মানে খুলে দেওয়া উপরে, যে আর ঢাকা নাই, খুলে দিছে, এটাকে আরবিতে বলা হয় কি, কাশফ। এটা হলো কাশফের আবিধানিক অর্থ। আর পারিবেশিকভাবে কাশফ যেটা বলা হয়, পারিবেশিকভাবে এই কাশফের সংজ্ঞাটা, মানে বেদাতি কাশফের সংজ্ঞা অনেকগুলো কিতাবের ভিতরে এই সংজ্ঞা দেওয়া হয়েছে। যেমন ইবনে আরবি তিনি আল ফুতুহাত আল মাক্কিয়া এই কিতাবে এই সংজ্ঞা দিয়েছেন। তারপরে আপনার আবুল হাসান আর শাজালি, তারপরে ইমাম গাজালি, এরকম আব্দুল করিম আল জিলি, অনেকেই এই সংজ্ঞাটাই দিয়েছেন যে কাশফের এই সংজ্ঞা। কাশফটা কি, ইরতিফাউল হিজাব আনিল আইনে ওয়াল কালবে, মানে চোখের থেকে, কালবের থেকে পর্দা উঠে যাওয়া। হাত্তা ইয়াসির আল গাইব শাহাদাতান, এই পর্দা উঠে গেলে গায়েবের জগৎটা শাহাদাতে পরিণত হয়ে যায়। মানে প্রত্যেকটা মানুষের চোখের একটা পর্দা এবং কালবের একটা পর্দা, একটা আবরণ, এই আবরণ দুটা উঠে যাওয়া। কাশফটা হলো চোখের পর্দা উঠে যাবে, কালবের পর্দা উঠে যাবে। উঠে যাওয়ার পরে কি হবে, এবার ওই ব্যক্তি গায়েবের জগৎ, মানে যেটা এই চোখে দেখা যায় না, এই কালবে দেখা যায় না, এবার এই লোকটা ওই গায়েবের জগৎ দেখতে থাকবে। নাউজুবিল্লাহ।
মানে এটাকে বলা হয় কি কাশফ। মানে এটা হলো পারিভাষিকভাবে বেদাতি কাশফের সংজ্ঞা, সুন্নতি কাশফ না, এটা হলো বেদাতি কাশফের সংজ্ঞা, যে তার চোখের থেকে অন্তর থেকে পর্দা উঠে যাওয়ার পরে সে গায়েবটাকে দেখতে থাকবে। মানে সে এখন চোখ বন্ধ করলে সব দেখতেছে। এই জন্য দেখবেন যে অনেকে চোখ বন্ধ করে অনেক কাহিনী শুনবেন যে এক মুরিদ আপনার শত শত মাইল দূরে জিবরাইল মালাকুল মাউতের সাথে বাহাস করতেছে। মানে মালাকুল মাউতের খাইদাই আর কাজ নাই, দুনিয়াতে আসি একজনের রূপ কবজ করতে আসছে, তার সাথে বসি নাকি অনেকক্ষণ দড়ি খালি বাহাস করতেছে, যে এ বলতেছে যে আল্লাহ এক, এটা দলিল দাও। এবার নাকি উনি দলিল দিতেছে, আবার এই মালাকুল মাউত রূপ কবজ করতে আসছে শয়তান তাকে বিভ্রান্ত করার জন্য শয়তান বসে বসে যুক্তি পেশ করতেছে, আর মালাকুল মাউত বসে বসে চা পানি খাইতেছে, বসে আছে, যে দুইজনকে লাগাই দিই, মালাকুল মাউত বসে আছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে এরকম 99টা যুক্তি নাকি পেশ করে ফেলছে, করে সে হেরে যাচ্ছে, আর পীর সাহেব শত শত মাইল দূর থেকে দেখতেছেন, কারণ তার ওই যে চোখ খুলে গেছে, চোখের পর্দা উঠে গেছে, কাশফ খুলে গেছে। এখন উনি এখান থেকে দেখতেছেন, দেখে উনি অজু করতেছিলেন, অজু করার সময় হঠাৎ করে উনি বদনাটা জোরে নিক্ষেপ করছেন, নিক্ষেপ করে বলতেছে, এই তুমি বলো যে বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক। এখান থেকে পীর সাহেব বলছে, আর ওই শত শত মাইল দূরে মুরিদ শুনে গেছে, শুনে বাস উনি এবার বলছে যে বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক, বাস উনি ইমানদার হয়ে কবরে চলে গেছে, নাউযুবিল্লাহ। তো বলতেছেন যে দেখেন, যে যদি কামেল পীর, ইনসানে কামেল কাশফওয়ালা পীর যদি তার না থাকতো, তাহলে ইবলিসের সাথে হেরে যায় লোকটা, ইমান ছাড়া কবরে যেত। আর তার এরকম একজন কামেল ইনসানে কামেল, তার মুর্শিদ, তার পীর থাকার কারণে শত শত মাইল দূরের থেকে তাকে শয়তান থেকে বাঁচায়, তাকে কালমা নিয়ে ইমান নিয়ে কবরে পাঠাইছে, নাউযুবিল্লাহ। এটা হলো কাশফ। এই যে উনি এত শত শত মাইল দূরের থেকে দেখছে, বদনা মারি দিছে, আর এখানে উনি শুনতে পাইছে, এটার নাম হলো কি কাশফ। তারপর অন্তরের পর্দা খুলে যায়। এই জন্য দেখবেন যে জিকির করার সময় বলে যে বাহিরের আলো নিভাই দাও, ভিতরে আলো খুলে দাও। মানে কালবের আলো তো তার খুলে গেছে, বাইরের আলো আর দরকার নাই, যেন লাইট বন্ধ করে নারী পুরুষ একসাথে জিকির করো, বাইরের আলো বন্ধ করে দিয়ে অন্ধকার করে কালবের পর্দা, কালবের হেজাব, কালবের আলো দিয়ে আবার জিকির করে। অর্থাৎ এই যে কালব এবং চোখ থেকে পর্দা উঠে যাওয়ার পরে গায়েবী জগৎ দেখা, এটার নাম হলো কি কাশফ। এটা কাশফে বেদেউই। আচ্ছা, এই কাশফে বেদেউই 7টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। কাশফে বেদেউই 7টি জিনিসকে অন্তর্ভুক্ত করে। এগুলো অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে। আমি যেটা সংক্ষেপে বলতেছি, এগুলোর উপরে বিশাল বিশাল বই রচনা করা আছে, এই শুধু কাশফের উপরে। কাশফ আলাদা একটা জগৎ, এটার উপরে পড়াশোনা করলে আপনি কয়েক বছর পড়াশোনা করে শেষ করতে পারবেন না, খালি কাশফের উপরে। এবং বিশেষ করে ইরানের শিয়ারা সবচাইতে বেশি কাশফে বিশ্বাসী, এবং তাদের দেখবেন বড় বড় কোম্পানি, বড় বড় দোকান, বড় বড় প্রতিষ্ঠান কাশফি, দেখবেন যে কাশফ শব্দ দ্বারা লেখা থাকে। মানে তারা কাশফে বিশ্বাসী। কাশফের মানে মূল প্রবক্তা হলো শিয়া সম্প্রদায়। তো শিয়াদের থেকে আস্তে আস্তে এটা আমাদের, কারণ এই যে বেদাতগুলো বেশিরভাগই শিয়াদের থেকে সংক্রমিত হয়েছে আমাদের মুসলিমদের মধ্যে, তো সেখান থেকে এইদিকে কাশফ আসছে। এই জন্য এই কাশফের আওতাভুক্ত 7টা জিনিস। 1 নম্বর জিনিস এলহাম। 1 নম্বর যেটা, সেটা হলো এলহাম। এলহাম কি জিনিস? এলহামটা হলো মা হাররাকাল কালবা বিএলমিন, এমন একটা এলমের সাহায্যে কাল পরিবর্তন হওয়া, নড়াচড়া করা, ইয়াদউকা ইলাল আমলে বিহি, মানে তখন কাল তাকে ওই আমলটা করার দিকে ধাবিত করে। মিন গাইরে ইস্তিদলালিন বিআয়াতিন, কোরআনে কারিমের কোন আয়াতের দলিল ছাড়া, ওয়ালা নাজরিন ফি হুজ্জাতিন, কোন দলিলের দিকে ভ্রুক্ষেপ ছাড়া। মানে অন্তরে এমন এক জিনিস, এমন এক এলেম চলে এসছে
যেই এলেমের উপরে ভিত্তি করে কোনো আয়াত লাগবে না, কোনো দলিল লাগবে না, আমল করবে। কিসের উপরে ভিত্তি করে? ওই যে কাশফের উপরে না, এলহামের উপরে ভিত্তি করে। মানে অন্তরে এমন একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে, যে ঢেলে দেওয়ার কারণে এখন কোনো দলিল দরকার নাই, কোনো আয়াত দরকার নাই, কোনো হাদিস দরকার নাই। ওই অন্তরে ঢেলে দেওয়া জিনিসটার উপরে ভিত্তি করেই আমল করা। এটার আরেক নাম এলমে লাদুন্নি। এটার আরেক নাম এলমে লাদুন্নি। নাম শুনছেন এলমে লাদুন্নি? বলে যে এলমে লাদুন্নি এমন এক এলেম, এটা কোনো কিতাবাদিতে, কোরআনে হাদিসে কোথাও পাওয়া যাবে না। এটা সিনা বসিনা ফাঁস করে। এটা একজনের সিনা থেকে আরেকজনের সিনা। আমার সিনা আছে, আমার সিনার সাথে আপনি সিনা লাগাইবেন, আপনার কাছে যাবে। এটা আমার পাগড়ি ধরবেন, আমার মুড়ি ধরবেন, তারপরে আমার সিনা থেকে এটা আপনার সিনায় যাবে না। আমার সিনায় যাওয়ার কোনো রাস্তা নেই। ওই পাগড়ির মাধ্যমে বা আমার বায়াতের মাধ্যমে আপনার সিনার মধ্যে এটা ঢুকবে। তো দেখবেন যে একটা শিরিক করতেছে বা একটা বেদাত করতেছে। বললেন যে আপনি যেটা শিরিক করতেছেন, বেদাত করতেছেন, এটা কই পাইছেন? কয় ভাই বুঝবা না রে, বুঝবা না, তোমার বোঝার মতো ওই জ্ঞান হয় নাই, তুমি এখনো শরীয়তের নিয়ে ব্যস্ত আছো। আমরা কিন্তু হাকিকতে পৌঁছে গেছি। এটা হাকিকতে পাওয়া যাবে, শরীয়তে এটা পাওয়া যাবে। এই জন্য ইবনে আরবি লিখছে, ইবনে আরবি তার ফুতুহাতে মাক্কিয়ার মধ্যে লিখছে যে উলামা ও শরিয়া ইয়াখুযুনা উলুমাহুম মাইয়াতান আন মাইয়াতিন। যারা শরীয়তের আলেম, এরা কিন্তু আমাদের এই মারফতের বেদ, এই হাকিকতের বেদ এরা বুঝবে না। কারণ এরা এলেম নেই হলো মাইয়াতান আন মাইয়াতিন। এদের এলেমটা মরা এলেম, মাইয়াতের এলেম। এরা হাদিসের মধ্যে পড়ে খালি হাত্তাসানি ফুলান রাহিমাহুল্লাহ আন ফুলান রাহিমাহুল্লাহ আন ফুলান রাহিমাহুল্লাহ আন ফুলান রাহিমাহুল্লাহ। মানে এদের এলেমের ভিত্তি হলো অমুক রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ। কথাটা বুঝে আসছে? মানে হাদিসের সনদ আছে না, এই যে সনদের মধ্যে যারা আছে এরা সবাই কিন্তু মৃত ব্যক্তি, একজনও জীবিত নাই। যে অমুকের থেকে অমুক, ইমাম বুখারী অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে লাস্টে যে অমুক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অমুক আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে এই যে সনদ, এগুলো সব কি মাইয়াতান আন মাইয়াত। আর কাশফওয়ালা যিনি বুজুর্গ, যিনি কাশফওয়ালা আলেম, উনি হলো হাদ্দাসানি কালবি আন রাব্বি। নাউজুবিল্লাহ। মানে শরীয়তের আলেমদের হইলো হাদ্দাসানি ফুলান রাহিমাহুল্লাহ, ফুলান রাহিমাহুল্লাহ। আর কাশফওয়ালাদের কোনো রাহিমাহুল্লাহ নাই, সরাসরি হাদ্দাসানি কালবি আন রাব্বি। আমার কলব আমার রব থেকে বর্ণনা করতেছে, আমার কলব আমার রব থেকে। মানে এই কালবের সাথে রবের সাথে সরাসরি কানেকশন। এখানে মাঝখানে কোনো মৃত লোকের কোনো অস্তিত্ব নাই। যিনি জীবিত, যিনি বলতেছেন কথাটা, উনিও জীবিত, রবও জীবিত, আল হাইয়ুল কাইয়ুম। রবের সাথে ওনার সরাসরি কানেকশন। এই জন্য জিকির করার সময় আমার কলব আমার পীর সাহেব হুজুরের দিকে, কলবের তরফ মোতাবাজ্জা। পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের দিকে, দাদা হুজুরেরটা ফিজা হুজুরের থেকে, ফিজা হুজুরেরটা আপনার ধরেন বরিশালের দিকে, বরিশাল থেকে ফরিদপুরের দিকে, ফরিদপুর থেকে রাজশাহীর দিকে, রাজশাহী থেকে ধরেন রংপুরের দিকে, রংপুর থেকে আজমিরের দিকে, আজমির থেকে পাকিস্তানের দিকে, পাকিস্তানের থেকে আরো বিভিন্ন জায়গায়, ইরান হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে 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 তারপরে যাবে আমার কলব আমার রবের দিকে, আমার আল্লাহর দিকে মোতাবাজ্জা। এরপরে আবার জিকির শুরু। তাইলে এই যে কলবটাকে ঘুরে ঘুরে কার দিকে নেওয়া হয়েছে? আল্লাহর দিকে। এটাই হলো হাদ্দাসানি কালবি আন রাব্বি। ইবনে আরবি বলছেন যে আমরা কোনো ওই হাদিসের এলেম দিয়ে আমরা মানুষের এলেম শিখাই না। আমাদের এলেম সরাসরি রবের থেকে পাওয়া এলেম। এবং এই রবের থেকে পাওয়া এলেম পৃথিবীতে দুটা মাধ্যমে আসে, একটা হলো ওহির মাধ্যমে আসে, আর একটা এলহামের মাধ্যমে আসে। তো ওহিরটা নির্ভুল, কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি ওহিরটা শতভাগ নির্ভুল, এলহামেরটা অধিকাংশই ভুল, দুই একটা মাঝে মধ্যে বিশুদ্ধ হওয়ার সম্ভাবনাও আছে। এলহামকে আমরা অস্বীকার করি না, এলহামকে আহলুস সুন্নাত ওয়াল জামাত স্বীকার করে। তবে এলহাম এলেমের ভিত্তি না, কোনো আমলের ভিত্তি না, কোনো আকীদার ভিত্তি না।
এলহামের মাধ্যমে অন্তরে আমরা একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে জানতে পারি, মানে আমার অন্তর চাইতেছে এটা, আল্লাহ আমার অন্তরে এটা ঢেলে দিছেন, এটা যে কোনো মুমিনের অন্তরে আসতেই পারে আল্লাহর পক্ষ থেকে, এটা এলহাম। এই এলহাম সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এই এলহামের উপরে ভিত্তি করে কোনো আমল, যদি আমার অন্তরে যে এলহাম আসছে এই এলহাম যদি কোরআন সুন্নাহর খেলাফ হয় তাহলে কোনো আমল করা যাবে না। অর্থাৎ এই এলহামটা আমলের ভিত্তি না, আকীদার ভিত্তি না, এবং এটা ওলি হওয়ার ভিত্তি না, কোনো কিছুর ভিত্তি না এটা, কিন্তু এলহাম হবে, এলহাম সত্য। যেমন কোরআনে কারিমে এলহামের ব্যাপারে অনেক আয়াত আছে। সূরা শামসের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা, আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করেন। কিসের এলহাম? ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অর্থাৎ আল্লাহ পাক কোনটা গুনার রাস্তা কোনটা তাকওয়ার রাস্তা দুইটাই বান্দাকে এলহাম করে দেন। সুবহানাল্লাহ। বান্দার সামনে আল্লাহ পাক কোনটা গুনার রাস্তা কোনটা তাকওয়ার রাস্তা দুইটাই এলহাম করেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন এরপরে বান্দার এখতিয়ার, বান্দা চাইলে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, বান্দা চাইলে নিজেকে ধ্বংস করতে পারে। যে পরিশুদ্ধ করে নিবে নিজেকে সে আফলাহা, সে সফল, আর যে পরিশুদ্ধ করবে না সে খাবা, সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এলহাম আল্লাহর পক্ষ থেকে হবে।